জনাব, নতুন মধু এসেছে। এরকম মধু আগে খাননি, চেখে দেখুন না। অন্যরকম, আলাদা করে রেখে দাও। নাও ধরো, এর দাম রাখো। কি ঠিক আছে? জি ঠিক আছে। সকালে মধু প্রাসাদে পাঠিয়েছি। উজিরে আজমকে পাঠিয়েছিলেন? পীরে পাশা তো অনেক বড় মানুষ, আমাদের গরিবের মধু কি উনি খাবেন? পীরে পাশা অবসর নিয়েছেন, এখন উজিরে আজম খাসকামরা প্রধান ইব্রাহিম আগা, পারগালি ইব্রাহিম এখন হয়ে গেছেন ইব্রাহিম পাশা। আচ্ছা আমি চলি, এখন অনেক কাজ আছে। কিছু শুনেছেন আপনারা? পীরে পাশা উজিরে আজম পদ থেকে অবসর নিয়েছেন, আর ওনার স্থানে সুলতান সুলেমান খাসকামরা প্রধান ইব্রাহিমকে বসিয়েছেন। এই খবর শুনে খুশি হওনি নাকি রমিজ? সেই পদের জন্য সব দিক থেকে উপযুক্ত, আর সুলতানের খুব বিশ্বাসযোগ্য পাত্র সে। আমি তো আশা করি উনি যেন ওনার কাজে সফল হন, আর নিশ্চয়ই তিনি সাম্রাজ্যের মুখ উজ্জ্বল করবেন। আমিন আমিন। খাসকামরা প্রধান ইব্রাহিম তো তোমার ভালো বন্ধু। তোমার তো তাহলে খুব সুবিধা হবে এখন। আমার কথা বাদ দাও, ওনার কারণে পুরো সাম্রাজ্যের মঙ্গল হবে, দেখে নিও। নিশ্চয়ই। তোমার চাল। ঝাঁপো না, মুস্তাফার জ্বর কমে গিয়েছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবেন আশা করছি। খুব ভালো খবর। মুস্তাফার জ্বরের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম যে মেহমেদ ছেলেবির রোগ না ওর হয়ে যায়। হয়তো এখন ওর অবস্থা ভালো না, কিন্তু এখনো তরুণ, দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আম্মা তো হেতিজার সাথে ওর সম্বন্ধের কথা মানাই করে দিয়েছিলেন একদম। হেতিজার মন ভেঙে গেছে। এখন আমি ওকে কি বলবো? তুমি বলো পারগালি। হেতিজা সুলতান আপনার চোখের মণি, আপনি ভালো জানেন ওনার জন্য কি ভালো, যা বলা।